আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পলিকিউব থেকে আবারও আরেকটি এক্সাইটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে আমরা জানবো কিভাবে আমরা ব্লেন্ডারে সাবস্টেন্স পেইন্টারের মতো টেক্সচার করতে পারি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, তো আমরা চলে আসছি আমাদের ব্লেন্ডার 5.0 ইন্টারফেসে। আজকে আমরা আমাদের ডিফল্ট কিউব ডিলিট করব না। আমাদের ডিফল্ট কিউবে আমরা অ্যাকচুয়ালি আমাদের টেক্সচারটা করব। তো আমি জাস্ট আমাদের ডিফল্ট কিউবটাকে একটু বেভেল দিয়ে দিচ্ছি। জাস্ট এজগুলো যাতে একটু সুন্দর দেখায়। অ্যান্ড এটাকে শেড স্মুথ দিব। তারপর চলে যাব আমরা শেডিংয়ে। অ্যান্ড আমাদের এখানে ডিফল্ট একটা ম্যাটেরিয়াল দেয়া আছে অলরেডি। আমি আমাদের স্ক্রিনকাস্ট কিটাকে রিলোড করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন আমি কি ক্লিক করছি। তো আমি এখানে জাস্ট একটা র্যান্ডম কালার দিব যাতে উপরে পেইন্টের যে ইফেক্টটা সেটা আসে। মেটালিক একটা পেইন্ট থাকবে উপরে, এরকম একটা ভাইব দিবে। ওকে, জাস্ট লাইক দিস। এটাকে আমরা আরেকটু ব্রাইট করতে পারি। খুবই ইম্পর্টেন্ট আমরা যাতে আমাদের সাইকেলস এ আমাদের কাজটা করি, কারণ আমাদের এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা সাইকেলস এর জন্য প্রযোজ্য, ইভির জন্য নয়। কারণ আমরা এখানে স্পেসিফিক কিছু নোড ইউজ করব, যে নোডগুলো আসলে ইভিতে কাজ করবে না। ওকে, তো আমরা জাস্ট এখানে ইভি থেকে সাইকেলস এ চলে যাব। অ্যান্ড এখানে রেন্ডার প্রিভিউতে আমরা দেখব, অবশ্যই এখানে আমি জিপিইউটা অন করে দিচ্ছি যাতে আমরা একটু স্মুথ প্রিভিউ পাই। অ্যান্ড এইখানে আমরা যে নোডটা ইউজ করব, এই নোডটা শুধুমাত্র সাইকেলসে সাপোর্টেড, যার কারণে আমরা সাইকেলসে এসেছি। তো আমি এখান থেকে বেভেল নোডটাকে ইউজ করব। অ্যান্ড অবশ্যই এখানে আমি আপাতত আমাদের এইচডিআরআই লাইটগুলোকে ইউজ করব যাতে পুরো ভিউটা আমি ভালোভাবে দেখতে পারি। তো আমাদের বেভেল নোডটা আমরা ডুপ্লিকেট করব অ্যান্ড এই দুইটাকে আমরা মিক্স করব। আর এখানে স্যাম্পল হবে 2, রেডিয়াস হবে 0। এটা হচ্ছে বেসিক সেটিং। জাস্ট এদের আমরা একটু দূরে সরাই অ্যান্ড এদের মিক্স করব আমরা মিক্স কালার দিয়ে। মিক্স কালার, তো এটা যাবে এতে অ্যান্ড এটা যাবে বিতে। আমরা যদি প্রিভিউ দেখতে যাই, এখন দেখব যে প্রিভিউতে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা আমাদের এজগুলোকে একটু মাস্ক করতে চাচ্ছি যাতে ওই এজগুলোতে আমরা অন্য একটা ম্যাটেরিয়াল বা অন্য একটা কিছু অ্যাড করতে পারি। তো আমরা এখানে ফ্যাক্টরটাকে ফুল করে দেব, আর ওই ইফেক্টটা নিয়ে আসার জন্য মিক্স থেকে আমরা চলে যাব ডিফারেন্সে। তাহলে আমাদের এই এজগুলো সুন্দর একটা কালারফুল আরজিবি সিস্টেমে চলে যাবে। তো আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি একটা কালার র্যাম্প দিয়ে। এই যে খুবই সুন্দর, আমরা যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যখন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্লাইডারগুলো দিয়ে এগুলোকে একটু শার্প বা পরিষ্কার করতে চাবো, তখন দেখবো যে কোনো একটা অংশে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এটার সলিউশন হচ্ছে আমরা আমাদের এই জায়গাতে একটু রুম ক্রিয়েট করব অ্যান্ড এইখানে আমরা সেপারেট কালার নামের যে নোটটা সেটাকে ইউজ করব। অ্যান্ড এখানে অবশ্যই আরজিবির জায়গায় আমরা এইচএসবি দিব অ্যান্ড এখানে ভ্যালুটাকে অ্যাকচুয়ালি ফ্যাক্টরের সাথে কানেক্ট করব। তাহলে আমরা দেখব আমাদের প্রত্যেকটা এজ এখন সমানভাবে মাস্কড হয়েছে। অ্যান্ড আমরা চাইলে আমাদের এই স্লাইডারগুলো দিয়ে আমরা এটার প্রখরতা বাড়াতে পারি বা কমাতে পারি। দেন আমাদের এই পর্যায়ে আমরা এই ম্যাটেরিয়ালের মতো আরেকটা ম্যাটেরিয়াল বানাবো, অর্থাৎ এই সেম প্রিন্সিপাল বিএসডিএফ শেডার, কিন্তু এটা হবে একটু সিলভার বা ক্রোম টাইপের একটা মেটালিক সারফেস। তো আমি এখানে স্যাচুরেশনটাকে একদম ডাউন করে দিচ্ছি অ্যান্ড মেটালিকটাকে ফুল করে দিব অ্যান্ড এখান থেকে রাফনেসটাকে আমি কমিয়ে দিচ্ছি। তো আমরা যদি প্রিভিউতে আসি তাহলে দিস ইজ দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড আমরা এখন এই দুইটাকে মিক্স করব। তো কালারটা অ্যাকচুয়ালি উপরে যাবে অ্যান্ড এইটা নিচে আসবে যখন আমরা মিক্স করব। তো মিক্স করার জন্য যেহেতু এই দুইটা শেডার, আমাদের মিক্স শেডার লাগবে। তো আমরা চাইলে এখান থেকে শিফট এ প্রেস করে সার্চ করে মিক্স শেডার দিয়ে মিক্স শেডার নিয়ে আসতে পারি, এই যে। অথবা আমরা আমাদের নোড রেঙ্গুলার অ্যাড অনটা অন রাখতে পারি। এখানে প্রেফারেন্স না, আমাদের এখানে প্রেফারেন্স অ্যান্ড এখান থেকে আমরা অ্যাড অনসে আসবো অ্যান্ড এখানে আমরা সার্চ করব নোড রেঙ্গুলার অ্যান্ড এটা অবশ্যই আমরা অন রাখবো। অ্যান্ড আমরা আমাদের নোড রেঙ্গুলার অ্যাড অন থাকা অবস্থায় যদি কন্ট্রোল শিফট রাইট মাউস বাটন ড্র্যাগ করি দুইটা নোডের মধ্যে, তাহলে অটোমেটিক আমাদের মিক্স শেডার নোডটা চলে আসবে অ্যান্ড এই দুইটা শেডার এখন অটোমেটিক মিক্সড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টর যদি আমি 0 করি তাহলে আমরা ওপরের শেডারটা দেখতে পাচ্ছি, ফ্যাক্টর যদি 1 করি তাহলে আমরা নিচে শেডারটা দেখতে পাচ্ছি। অর্থাৎ যেহেতু আমরা জানি 0 মানে ব্ল্যাক আর 1 মানে হোয়াইট, তার মানে এইখানে যে অংশে ব্ল্যাক থাকবে সেই অংশে এই শেডারটা দেখাবে,
আর যে অংশে হোয়াইট থাকবে সেই অংশে এই শেডারটা দেখাবে। ওকে, অর্থাৎ যখন হোয়াইট হচ্ছে দেখেন তখন আমাদের মেটালিক যে ক্রোম সারফেসটা সেটা দেখাচ্ছে, যখন জিরো বা ব্ল্যাক হচ্ছে তখন আমাদের ইয়েলো কালারের যে পেইন্ট লেয়ারটা সেটা দেখাচ্ছে। তো আমি যদি এইটাকে আমাদের এই ফ্যাক্টরে এসে কানেক্ট করি তাহলে আমরা দেখব আমাদের এই এজগুলোতে নিচের যে শেডারটা সেটা দেখাচ্ছে, অ্যান্ড এটাই আমরা চাচ্ছিলাম। এখন এই রঙের যে সারফেসটা বা পেইন্টের যে সারফেসটা এটার মধ্যে আমরা অনেক ইমপারফেকশনস দিব, কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে ইমপারফেকশন ইজ পারফেকশন। অ্যান্ড এখানে ইমপারফেকশন দেওয়ার জন্য আমরা হচ্ছে টেক্সচার পেইন্ট ইউজ করব। তো আমরা আমাদের টেক্সচার পেইন্ট সিস্টেমে চলে যাওয়ার আগে আমাদের এখানে অবশ্যই একটা ক্যানভাস তৈরি করতে হবে যেখানে আমরা অ্যাকচুয়ালি পেইন্ট করব। তো আমি এখানে একটা ইমেজ নোড নিচ্ছি, ইমেজ টেক্সচার, অ্যান্ড এখানে আমি একটা নতুন ইমেজ বানাচ্ছি, অ্যান্ড ইমেজটা হবে হচ্ছে মাস্ক। ওকে, অ্যান্ড এখানে 2048 বাই 2048 হাইট দিলাম, অ্যান্ড এখানে কালারটা অবশ্যই ব্ল্যাক হবে, কারণ যেহেতু এটা একটা হচ্ছে মাস্ক, অ্যান্ড আমরা যেখানে হোয়াইট পেইন্ট করব সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি মাস্কটা রিভিল হবে, বাকি সব জায়গাতে মাস্ক আউট হবে, এটা অবশ্যই ব্ল্যাক রাখতে হবে। অ্যান্ড আমরা হচ্ছে নিউ ইমেজ বাটনে ক্লিক করব এগুলো সব কিছু সেম রেখে, অ্যান্ড আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে। এই ইমেজের মধ্যে আমরা টেক্সচার পেইন্ট করব। তো আমরা টেক্সচার পেইন্টে যাচ্ছি, অ্যান্ড আমরা এখানে আমরা যদি এখন পেইন্ট করি, পেইন্ট করব অবশ্যই হচ্ছে হোয়াইট। তো আমি এক্সপ্রেস করে কালারটাকে সুইচ করলাম, অ্যান্ড আমি যে একটু পেইন্ট করলাম, পেইন্ট করলে আমরা দেখব আমাদের শেডিংয়ে এই পেইন্টটা দেখাচ্ছে না, কারণ আমরা আমাদের অ্যাকচুয়াল ইমেজটা কোথাও কানেক্ট করি নাই। তো আমরা আমাদের এই কালার র্যাম্পের সাথে এই ইমেজটাকে মিক্স করে ফেলবো। আমি আবারও আগে শর্টকাটটা ইউজ করছি, কন্ট্রোল শিফট রাইট মাউস বাটন ড্র্যাগ, তাহলে মিক্স আমাদের এখানে চলে আসবে মিক্স কালার। অ্যান্ড এখানে ফ্যাক্টরটাকে ফুল করে দিয়ে আমরা মিক্সের জায়গায় দিব লাইটেন, যাতে শুধু হোয়াইট ভ্যালুগুলো আমাদের এখানে দেখায়। তো আমি যে পেইন্টের স্ট্রোকটা দিয়েছি দেখেন সেটা কিন্তু এখন এখানে দেখাচ্ছে। তো আমি যদি টেক্সচার পেইন্টে এসে এখন কন্ট্রোল ধরে আবার এগুলো মুছে দেই তাহলে কিন্তু আমাদের এই ইফেক্টটাও আবার চলে যাবে। তো আমরা এখন এই জায়গাতে পেইন্ট করব কিন্তু কাস্টম ব্রাশ দিয়ে। কাস্টম ব্রাশ আমরা কোথায় পাবো? আমি কিছু আ ২ টা কাস্টম ব্রাশ আমাদের এই ইমেজে আমাদের প্রজেক্টে ইউজ করব, অ্যান্ড এই প্রজেক্টের যে ফাইলগুলো আছে সেগুলো আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমরা আমাদের ব্রাশের সেটিং এ আসবো, এখানে টেক্সচার মাস্ক নামে একটা অপশন আছে, এখানে যাব অ্যান্ড নিউ বাটনে প্রেস করব। অ্যান্ড এখান থেকে আমরা টেক্সচার লোডারে যাব, যেখানে আমরা টেক্সচারটা অ্যাকচুয়ালি লোড করব। এখান থেকে আমরা ওপেন ইমেজে যাব, অ্যান্ড আমরা যেইখানে টেক্সচারটা রেখেছি সেখানে চলে যাব। জাস্ট আ মিনিট। তো এইখানে আমরা আমাদের এই ২ টার টেক্সচার অ্যাকচুয়ালি ইউজ করব। প্রথমে আমরা আমাদের এই স্ক্র্যাচ টেক্সচারটা ইউজ করি। এগুলো আলফা টেক্সচার আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। অ্যান্ড এটা হচ্ছে আমি ফটোশপে বানিয়েছি। অ্যাকচুয়ালি এটাও ফটোশপে আপনারা ইজিলি বানাতে পারবেন। ফটোশপের বিভিন্ন ব্রাশ অ্যা প্যাক পাওয়া যায় ডাউনলোড করতে ফ্রি। সেগুলোকে জাস্ট হচ্ছে আপনি পিএনজি আকারে এক্সপোর্ট করলেই হয়ে যাবে। অ্যান্ড এইখানে এটা হচ্ছে একটা স্ক্র্যাচ ইমেজ যেগুলো আমরা সার্চ করলে ইজিলি পেয়ে যাব। তারপর আমি এই ২ টা ফাইল আপনাদের দিয়ে দিব প্র্যাকটিসের খাতিরে। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করছি অ্যান্ড ওপেন ইমেজ বাটনে প্রেস করব। আমাদের ইমেজটা এখানে লোড হয়ে যাবে, অ্যান্ড আমরা চলে যাব আমাদের ব্রাশের সেটিংয়ে। আমরা একটু নিচের দিকে আসবো। এখানে র‍্যান্ডমটাকে অন করে দিব অবশ্যই, অ্যান্ড বাকি সবকিছু আপাতত এটার জন্য আমরা সেম রাখবো। এখান থেকে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা যদি এখন পেইন্ট করি তাহলে আমরা দেখব আমাদের এইখানে স্ক্র্যাচ পেইন্ট হচ্ছে, which is pretty cool। অ্যান্ড আমরা যদি আমাদের ব্রাশের সাইজটাকে একটু বড় করি, অ্যান্ড আমরা যদি এখন পেইন্ট দেওয়া শুরু করি, দেখেন অ্যাকচুয়াল স্ক্র্যাচ ইফেক্ট আসছে, যেটা আমরা সাবস্টেন্স পেইন্টারে করে থাকি সাধারণত, সেটা আমরা এখন ব্লেন্ডারেও করতে পারছি। এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো একটা ট্রিক, অনেকেই এর আগে এটাকে দেখিয়েছে। আমি আজকে আমার মতো করে দেখালাম আর কি। অ্যান্ড আমি এখানে জাস্ট হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করব এদিকে ওদিকে কিছু পেইন্ট দেওয়ার পরে। ওকে।
তো এই স্ক্র্যাচ ইফেক্টটা দেওয়ার পরে আমি হচ্ছে এই এজগুলোতে কিছু ইফেক্ট দিব। সেটার জন্যে আমরা আমাদের ব্রাশটাকে চেঞ্জ করব অ্যান্ড আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের স্ক্রাব ব্রাশটাতে। স্ক্রাব ব্রাশটাকে লোড করার পরে আমাদের ব্রাশ সেটিং থেকে এইখানে স্ট্রোকে আসবো অ্যান্ড জিটারটাকে একটু বাড়িয়ে দিব। তাহলে প্রত্যেকটা স্ট্রোক এরকম একটু এলোমেলো হবে। তো আমরা এখানে ব্রাশের সাইজটাকে ছোট করে দিব একদম অ্যান্ড এই এজগুলো দিয়ে এটাকে এভাবে কেয়ারফুলি দিব। অ্যান্ড আমরা চাইলে কন্ট্রোল ধরে এভাবে যেখানে আমাদের ইফেক্ট লাগবে না সেখানে এভাবে মুছেও দিতে পারি। তো এটা আরেকটা হ্যান্ডি ট্রিক। তো এখানেও আমি ফাস্ট ফরওয়ার্ড করছি, জাস্ট এখানে আমি যা পেইন্ট করতে চাচ্ছি সেগুলো পেইন্ট করে দিচ্ছি। প্রসেস সেম। এখন যে জায়গা দিয়ে আমরা পেইন্ট রাখতে চাচ্ছি না সেগুলোকে আমরা এভাবে ফিল আপ করে দেব। তো একটা টেক্সচার আমরা যত টাইম দিব টেক্সচারটা তত সুন্দর হবে আসলে। আমি জাস্ট এখানে আপনাদের টেকনিক দেখাচ্ছি, আপনারা এই টেকনিকগুলো ইউজ করে বিভিন্ন ধরনের টেক্সচার ইনশাল্লাহ বানাতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি। তো এরকম করার পরে আমরা হচ্ছে আবারও হচ্ছে আমাদের স্ক্র্যাচ ব্রাশটা নিব অ্যান্ড আবারও কিছু জায়গায় স্ক্র্যাচ পেইন্ট করব। আমরা চাইলে আগে স্ক্রাব ব্রাশ দিয়েও পেইন্ট করতে পারি, একই কথা অ্যাকচুয়ালি। আসলে টেক্সচার খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রেজেন্টেশনের জন্য। টেক্সচার যদি ভালো না হয় আপনি কিন্তু আপনার মডেলের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে আপনি এক্সপ্রেস করতে পারবেন না। টেক্সচারের মাধ্যমে আপনি আপনার অবজেক্টের ক্যারেক্টারিস্টিক ফুটিয়ে তুলতে পারবেন। তো একটা টেক্সচার একটা অবজেক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন এখন কিন্তু পুরো বিষয়টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অ্যান্ড অবশ্যই এই ইমেজটাকে আমরা সেভ করে দেব। আমি জাস্ট একটা র্যান্ডম জায়গাতে সেভ করছি অথবা জাস্ট সেভ করে দিলাম। আপনারা আপনাদের প্রজেক্টে অবশ্যই সেভ করবেন। সেভ করার অভ্যাসটা করতে হবে, নয়তো টেক্সচার পেইন্টের সেভ না করা ফাইল কিন্তু চলে যায়। অনেকে দেখা যায় যে টেক্সচার পেইন্টে অনেক পরিশ্রম করে একটা টেক্সচার করেছে কিন্তু হচ্ছে ফাইলটা সেভ করে নাই। যার কারণে হুট করে তারা টেক্সচারটা আর পায় না। তো এটা অবশ্যই সেভ করতে হবে। এখানে একটা স্টার মার্ক আসবে, সেটা দেখে বুঝতে হবে যে আপনি এখন ইমেজটা সেভ করেন নাই। ওকে? তো আমরা যদি এখন শেডিংয়ে আসি, দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের যে টেক্সচারটা সেটা ফুটে উঠেছে। এখন আমরা যেটা করব, এখানে এক্সট্রা রিয়ালিজমের জন্য আমরা এখন আমাদের বাম্প নোডের সহায়তা নিতে পারি। আমাদের এই মাস্কটাকে আমরা একটু এদিকে নিয়ে আসছি। আর এখানে আমি একটু অর্গানাইজ করে দিচ্ছি। তো এখান থেকে আমি আমাদের বাম্প নোডটাকে নেব অ্যান্ড এইটাকে আমরা কানেক্ট করব আমাদের নরমালে। তো এখানে আমরা হালকা বাম্প পাচ্ছি যেটা একটু ভিন্ন ডাইরেকশনে হচ্ছে, জাস্ট ইনভার্ট দিয়ে দিব তাহলেই ঠিক ডাইরেকশনে চলে আসবে। আর এখানে অবশ্যই ডিস্টেন্সটাও 1 দিব, ফিল্টারটাও 1 দিব। এখানে স্ট্রেংথটাকে এখন কমিয়ে দিব, তাহলেই আমরা আমাদের ডিজায়ার্ড ইফেক্টটা পেয়ে যাব। দেখেন এখন দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটার উপরে পেইন্টের একটা লেয়ার আছে যেখানে স্ক্র্যাচেস পড়েছে, একটা ওয়েদারিং ইফেক্ট হয়েছে। আমরা এই সিম্পল টেক্সচারটা বানিয়ে ফেললাম ব্লেন্ডারের মাধ্যমে। এই যেই টেকনিক আজকে আপনারা দেখলেন, এই সেম টেকনিকে আপনারা চাইলে এখানে ডার্ট অ্যাড করতে পারবেন, ডাস্ট অ্যাড করতে পারবেন, ইভেন পেইন্টের আরেকটা লেয়ারও অ্যাড করতে পারবেন। আপনারা যদি ওই বিষয়গুলোর উপরও টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর এই টিউটোরিয়ালে যা দেখানো হলো এগুলো আপনারা বুঝেছেন কিনা সেটাও অবশ্যই আমাকে জানাবেন। এ ধরনের টিউটোরিয়াল আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই টেক্সচারটা কীভাবে আমরা বেক করে নতুন আরেকটা পিবিআর সিস্টেমে নিয়ে আসতে পারবো, অর্থাৎ ইমেজ বেসড টেক্সচারে নিয়ে আসতে পারবো, সেই জিনিসটা দেখব। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম।